ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডিয়ং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভূলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা স্মরণ করব ঠাকুরেরই সেই কথা, কেউ পাপী নয়। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে নিজেকে পাপী ভাবতে নেই, ক্ষুদ্র মনে করতে নেই। ঠাকুর নিজে বলেছেন যে কেবল বলে আমি পাপী, সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। একদিন ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সামনে ধর্ম প্রসঙ্গ করছেন। হঠাৎ একজন বলে বসেছেন, আমি তো ঘোর পাপী, কেমন করে আমি বলবো যে ঈশ্বর আমার ভিতরে আছেন? ঠাকুর বিরক্ত হলেন এই কথা শুনে। সঙ্গে সঙ্গে বললেন, তোমাদের ওই পাপ আর পাপ এসব বুঝি খ্রিস্টানি মত। আমায় একজন একখানি বাইবেল দিলে, একটু পড়া শুনলাম, তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। খ্রিস্ট ধর্মের একটা মূল কথা হচ্ছে পাপ। খ্রিস্টানরা বলেন আদি পাপ, অরিজিনাল সিন। অ্যাডাম আর ইভ সৃষ্টির প্রথম নরনারী, তারা স্বর্গোদ্যানে ছিলেন, সুখে ছিলেন। ভগবান বলেছিলেন এই স্বর্গোদ্যানের সমস্ত গাছের ফল তোমরা খেতে পারো, কিন্তু ওই যে গাছটা আছে জ্ঞান বৃক্ষ, ওটার ফল কখনো খেতে যেও না। বেশ আছেন, ভগবান বারণ করে দিয়েছেন, কাজেই তারা ওটা খান না। কিন্তু শয়তান একটা কুমতলব আঁটছে। ওই খ্রিস্ট ধর্মে শয়তানের কল্পনা আছে। হিন্দু ধর্মে আমরা বলি একই শক্তি, ভালো মন্দ, শুভ অশুভ, এই দুইয়ের পেছনে। কিন্তু খ্রিস্ট ধর্ম অনুযায়ী হচ্ছে যা কিছু ভালো তার কর্তা ভগবান, আর যা কিছু মন্দ তার কর্তা হচ্ছে শয়তান। শয়তানের কাজ হচ্ছে সবসময় ভগবান যা করতে যান তার উল্টো জিনিস করা। তা সেই শয়তান ইভকে বোঝালো, এবং তার ফলে সেই প্রলোভনে ইভ প্রথমে খানিকটা জ্ঞান বৃক্ষের ফল খেলেন, পরে অ্যাডামকে দিলেন। এতদিন তাদের কোনো দেহবুদ্ধি ছিল না, উলঙ্গ হয়ে থাকতেন। এই খাওয়ার ফলে তারা দেহবুদ্ধি এলো, গাছের আড়ালে লুকিয়ে রইলেন, এবং এইভাবেই সেই পাপের কথা শুরু হলো। সেজন্য হিন্দুদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু এই খ্রিস্টানদের থেকে আলাদা। হিন্দুরা বলেন হ্যাঁ, মানুষ ভুল করে, অন্যায় করে, যেগুলোকে আমরা পাপ কাজ বলি। মানুষ অনেক সময় তাতে লিপ্ত হয়, কিন্তু সেটা একটা তার সাময়িক অবস্থা। তার যে প্রকৃত স্বরূপ সেটা হচ্ছে এই যে সে নিত্য বুদ্ধ, শুদ্ধ, মুক্ত আত্মা। জ্ঞান পথে আমরা বলি সবার মধ্যে এক ব্রহ্ম, এক সচ্চিদানন্দ বিরাজ করছে। আর ভক্তি পথে আমরা বলি সবার মধ্যে এক ভগবান বিরাজ করছে। যে ভাষাতেই বলা হোক না কেন, মূল বক্তব্য এই যে আমার যে বর্তমান অবস্থা, যে অবস্থায় আমার মধ্যে এত সংকীর্ণতা, ক্ষুদ্রতা, এত সীমাবদ্ধতা রয়েছে, এটা আমার স্থায়ী অবস্থা নয়। এটা একটা পাসিং ফেজ। এই অবস্থাটা এসে গেছে, দুদিন পরে চলে যাবে। যেন আরোপিত জিনিস। আকাশ মেঘে ঢাকা, আমরা দেখছি ধূসর আকাশ, কিন্তু কিছুক্ষণ পরেই এই মেঘ কেটে যাবে এবং আকাশের যে আসল রং নীল সেটা আমরা দেখতে পাবো। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। এই জন্য পাপ করতে নেই। পাপ দূর করার উপায়টি হচ্ছে নিজের শুদ্ধ স্বরূপের কথা চিন্তা করা। বাঁধন ছেঁড়ার উপায় হলো মুক্তির কথা চিন্তা করা। যা আমি ভাবি আমি তাই হয়ে যাই। কখন আমি অন্যায় করি, কখন আমি ভুল করি, যখন নিজেকে ঈশ্বর থেকে ভিন্ন বলে মনে করি, আত্মবিস্মৃত হই, তখন। এই আত্মবিস্মৃতটা কি না, আমার প্রকৃত পরিচয়টা যখন আমরা ভুলে যাই। আমরা সবাই আমাদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। ঠাকুরের সেই গল্প, ভেড়া রয়েছে, সিংহের শাবক, সে ভেড়ার পালে ছোটোবেলা থেকে বড় হয়ে সেও ভ্যা করছে। তারপরে সেই জলের ছায়া দেখে সে বুঝতে পারলো যে সে আসলে ভেড়া নয়, সে আসলে সিংহ। আমরাও তাই। যখন আমরা নিজেদের ছোট মনে করি, ক্ষুদ্র মনে করি, দুর্বল মনে করি, তখনই আমরা দুর্বল হয়ে যাই। স্বামীজি বলছেন, দ্য রেমেডি ফর উইকনেস ইজ নট দ্য ব্রুডিং ওভার উইকনেস বাট থিঙ্কিং অফ স্ট্রেংথ।
দুর্বলতা দূর করার এই উপায় নয় যে সব সময় দুর্বলতার কথা চিন্তা করতে হবে। দুর্বলতা দূর করার উপায় হচ্ছে শক্তির কথা ভাবা, সাহসের কথা চিন্তা করা। হয়তো আমার মনে এখনও অনেক অনেক নিচু চিন্তা আসে, একটা ঘরেও তো হঠাৎ দুর্গন্ধ ঢুকে পড়তে পারে, সেই জন্য কি সেই দুর্গন্ধটা ঘরের একটা চিরকালের ধর্ম হয়ে দাঁড়ালো? দুর্গন্ধ এসেছে, কেন এসেছে জানি না, একটু পরেই চলে যাবে আবার। আমার মনে সাময়িক একটা মলিনতা এসছে, কিন্তু তাও আবার চলে যাবে, তা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। তাছাড়া যেমন একটা মলিন চিন্তা আমার মধ্যে এসেছে, আবার কত উচ্চ চিন্তাও তো আমার মধ্যে আসে। এমন মহৎ চিন্তা আমার মধ্যে আসে যে তখন আমার নিজেকে মানুষই মনে হয় না, মনে হয় যেন দেবতা। এই যে মহৎ চিন্তাটা আমি করছি, এটা সত্য নয় কি? তাহলে আমার পড়ে যাওয়াটাই সত্য হলো? আমার ধুলো ঝেড়ে ওঠাটার তাহলে কি সত্য না? একটাকে যদি আমরা স্বীকার করি তাহলে অন্যটাকেও স্বীকার করতে হয়। আমাদের শাস্ত্র, আমাদের সমস্ত ধর্মগ্রন্থ বলছে এই যে তুমি উঠে দাঁড়াচ্ছ, এই যে তুমি উচ্চ চিন্তা করছো, এটাই বড় সত্য। তুমি এটা বিশ্বাস করো যে তুমি আরও বড় হতে পারো, বড় হতে হতে তুমি অসীম হয়ে যেতে পারো, মহৎ হতে হতে তুমি মহত্তম হতে পারো, উঁচুতে উঠতে উঠতে তুমি উচ্চতম পর্যায়ে যেতে পারো। তোমার মধ্যে সাময়িক একটা অপবিত্রতা এসেছে, তার মানে এই নয় যে তুমি অপবিত্র। স্বামীজি বিদেশে গিয়ে সেই জন্য সেখানকার লোকেদের বললেন, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, অর্থাৎ অমৃতের পুত্র তোমরা। বলছেন পাপী তোমরা, কে বললো তোমরা পাপী? মানুষকে পাপী বলাই সবচেয়ে বড় পাপ। সিনার, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো। আমি তোমাদের কিছুতেই পাপী বলবো না, আমি বলবো তোমরা অমৃতের সন্তান। বেদান্ত একটি মাত্রই পাপকে স্বীকার করে, সেটা কি? নিজেকে পাপী ভাবা এবং অন্য কাউকে পাপী মনে করা। কারণ ফ্রম দ্যাট ফলোজ এভরি আদার মিস্টেক or what is usually called sin। অন্য যা কিছু ভুল আমরা করি বা প্রচলিত অর্থে যাকে আমরা পাপ বলি, সেগুলো এ থেকেই আসছে। সেজন্য স্বামীজি বলছেন, তুমি হয়তো তোমার জীবনে অনেক ভুল করেছো, কিন্তু তা নিয়ে তুমি মাথা ঘামিও না। টেক এ লং লুক অ্যাট ইয়োর পাস্ট লাইফ। অতীতের দিকে অনেক দূর থেকে তাকাও। ইফ ইয়োর প্রেজেন্ট কন্ডিশন ইজ গুড, it has been caused by all the past mistakes as well as successes। যদি দেখো তোমার বর্তমানটা খুব সুন্দর, তাহলে জানবে এই সুন্দর বর্তমানের মূলে তোমার অতীতের সাফল্য এবং ব্যর্থতা দুইই আছে। ভুলভ্রান্তি থেকে আমরা শিক্ষা তো নিই, সেই জন্য আমাদের ওইটি ভুলে গিয়ে এই ভুলভ্রান্তি ব্যর্থতা তারও যেন জয় হয়, আমরা যেন এগিয়ে যাই চড়ই বেতি। এবং স্বামীজি আরেকটি কথা খুব সুন্দর বলছেন, তোমরা আদি পাপের কথা বলো। তোমরা যে আদি পাপের কথা বলো, আদম আর ঈভ ঈশ্বরের অবাধ্য হয়ে স্বর্গচ্যুত হলেন, এই পাপটাকেই তোমরা ধরছ। কিন্তু তার আগে আছে যে আদি পুণ্য, এই পাপ করার আগে যে অবস্থায় তারা ছিলেন, সেটাকে তোমরা কেন নিচ্ছ না? সেটাকে কেন গুরুত্ব দিচ্ছ না? অর্থাৎ পাপটাকে তোমরা গুরুত্ব দিচ্ছ, আর ওই আগের যে শুদ্ধ অবস্থা সেটাকে গুরুত্ব দিচ্ছ না। সেজন্য স্বামীজি বারবার একটা কথা বলতেন, মানুষের মধ্যেই পূর্ণতা আছে এবং সেই পূর্ণতা বিকাশ করার নামই হচ্ছে শিক্ষা। পূর্ণত্ব আর দেবত্ব। সেই জন্য প্রকৃত শিক্ষক কি করবে না, সে কখনো ছাত্রকে বলবে না তোমার দ্বারা কিছু হবে না, বরঞ্চ বলবে হ্যাঁ তুমিও পারবে, তোমার মধ্যেও অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিটা ঢাকা পড়ে আছে শুধু। সেজন্য স্বামীজি বলছেন কেউ কাউকে শেখাতে পারে না। শিক্ষক যেন মনে না করে যে সে তার ছাত্রকে কিছু শেখাচ্ছে, পূর্ণতা ছাত্রের ভেতরেই রয়েছে। শিক্ষকের কাজ শুধু সেই পূর্ণতার বিকাশের পথে যে বাধা রয়েছে সেটাকে দূর করে দেওয়া। এই পূর্ণতারই আর এক নাম দেবত্ব। আর এই যে পাপ বলছি, অন্যায় বলছি, মলিনতা বলছি, এগুলো সব দেবত্বের বিকাশের পথে বাধা। যিনি প্রকৃত ধর্মগুরু, তিনি আমার মলিনতার জন্য, আমার অন্যায়ের জন্য আমাকে দূরে সরিয়ে রাখেন না, তিনি আমাকে কাছে টেনে নেন। আমার মধ্যে বেশি মলিনতা, তাই আমার প্রতি তার বেশি সহানুভূতি। আমার এই মলিনতা দূর করে আমার মধ্যে অন্তর্নিহিত দেবত্ব বিকাশেই তিনি সাহায্য করেন। স্বামীজি বলছেন যে খুব নিষ্ঠুর যে অপরাধী, সেও যখন তার শিশুপুত্রকে আদর করে তখন তার মুখে স্নেহ ভালোবাসার ছবি ফুটে ওঠে। ওই যে স্নেহ ভালোবাসা, সেটা তার মধ্যেই রয়েছে, বাইরে থেকে তো আসেনি, বাইরে থেকে কোনো জিনিস হতে পারে না, হয়তো বা তার ওপর নিষ্ঠুরতার একটা সাময়িক আবরণ পড়েছে।
সেই আবরণ যতই গভীর হোক না কেন, একদিন না একদিন সেই আবরণ দূর হতে পারে। একদিন না একদিন সে হয়তো সৎ হবে, সুন্দর হবে, তার জীবনের গতি পাল্টে যাবে। সেজন্য আমরা দেখি না যে দস্যু রত্নাকর সে বাল্মীকি হয়ে গেলেন। অঙ্গুলিমাল ভয়ানক নরঘাতক ছিলেন, একের পর এক নরহত্যা করে যাচ্ছে, নিহত লোকগুলোর আঙুল দিয়ে মালা করে গলায় পড়ে রয়েছে, তাই তার নাম অঙ্গুলিমাল। তাকে কেউ দমন করতে পারছে না, রাজাও পারছে না। শেষে বুদ্ধদেব গেলেন তার কাছে, বুদ্ধদেব গিয়ে তাকে কৃপা করলেন, তার জীবন রূপান্তরিত হলো, তিনি সন্ন্যাসী হয়ে গেলেন। এরকম কত ঘটনা রয়েছে। সেজন্য বারবার মনে রাখতে হবে যে ওই একটি কথা স্বামীজির, যে পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে আছে। নো সেন্ট উইদাউট এ পাস্ট, নো সিনার উইদাউট এ ফিউচার। সাধুরও একটা অতীত আছে, আর আজকে যে পাপী তারও একটা ভবিষ্যৎ আছে। আমরা কত মহাপুরুষের জীবনে পাই যাদের অতীতে কত দুর্বলতা ছিল, কিন্তু সব কিছু অতিক্রম করে তারা শেষ পর্যন্ত সকলের আদর্শ স্থানীয় পুরুষ হয়েছেন। অতীতের সব কালিমা দূর করে তারা জ্যোতির রাজ্যে পৌঁছেছেন, জ্যোতির্ময় হয়েছেন, শুদ্ধ পবিত্র হয়েছেন, মহৎ হয়েছেন, সাধু হয়েছেন। সেজন্য বারবার বলছেন না গীতাতেও, অপিচেত সুদূরাচারো ভজতে মামন্যিক বাক সাধুরেব সামন্ত্যব্য। অর্থাৎ অত্যন্ত দুরাচারী সেও যদি অনন্যভাবে আমাকে ভজনা করে, তবে তাকে সাধুই মনে করতে হবে। এইটি স্বামীজি সেই জন্য বারবার বলছেন যে সব সময় কাউকে তার ভুল ত্রুটির কথা মনে করিয়ে দিলে তার ক্ষতি করা হয়। যেসব বাবা মা ছেলে মেয়েদের বলে এটার কিছু হবে না, বোকা গাধা, সেই ছেলে মেয়েরাই অনেক সময় সেই রকম হয়ে যায়। আর যদি ছেলে মেয়েদের উৎসাহ দেওয়া হয়, ভালো বলা হয়, তাহলে সত্যি সত্যিই তারা ভালো হয়। কারণ নেগেটিভ থট মানুষকে উইক করে দেয়, পজিটিভ আইডিয়াস দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে এবং নিজের পায়ে দাঁড়াতে শিখবে। ঠাকুরের উদাহরণ দিয়ে বলছেন, যাদের আমরা হেয় মনে করতুম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। কাজেই নেতিবাচক দিকটার ওপর জোর দিতে নেই, ইতিবাচক কিছু আছে কিনা সেটা দেখতে হয়। সেই জন্য ঠাকুর বললেন, তোমাদের কেবল পাপ পাপ পাপ, পাপের কথা এত বলো কেন তোমরা, ঈশ্বরের কথা বলো। বলছেন হাততালি দিলে যেমন পাখিরা গাছ থেকে উড়ে যায়, তেমনি হরিনাম করলে দেহবৃক্ষ থেকে পাপ পাখিরা সব উড়ে যায়। যীশুখ্রিস্টের জীবনের একটি ঘটনা আছে। এক মহিলাকে অনেকগুলো লোক তাড়া করেছেন, মহিলাটি দুশ্চরিত্রা, তাই সবাই মিলে তাকে শাস্তি দেবে, ঢিল ছুঁড়ে মারবে তাকে। তো যীশু দেখলেন এই দৃশ্য, দেখে বললেন, থামো, তোমাদের মধ্যে যে জীবনে কোনো দিন অন্যায় করেনি সে প্রথম ঢিলটি ছুঁড়বে। সবাই মুখ চাওয়াচাই করছে, এমন কেউ নেই যে সেখানে কোনো দিন অন্যায় করেনি। যীশু তখন তাদের চলে যেতে বললেন, আর সেই মহিলাকে দু একটা সৎ উপদেশ দিয়ে বিদায় দিলেন। অর্থাৎ ধর্মগুরুরা এটি করেন, তারা মানুষকে ক্ষমা করেন এবং অন্যায়কে প্রশ্রয় দিতে নয়, ক্ষমা করেন মানুষকে এগিয়ে নিয়ে যেতে। সেই জন্য আমাদের বারবার ওইটি মনে রাখতে হবে। এবং পাপটি নয়, পাপই নয়, আসলটি হচ্ছে ওই বিকাশ, প্রকাশ, এছাড়া আর অন্য কিচ্ছু নেই। শ্রী মাও বলছেন না, আমি সতেরো মা অসতেরো মা, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, মন্দ লোককে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। বলেছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ছেড়ে কোলে নিতে হবে। আমাদের ওই জন্যই আশা, জগৎকে ভালো করতে, অসৎকে সৎ পথে তুলতে, পাপীকে পাপ মুক্ত করতেই এরা শরীর ধারণ করেন। স্বামীজি নিজে বলছেন যে যখন আমার 20 বছর বয়স, তখন আমি এমন গোঁড়া ছিলাম যে ফুটপাতে থিয়েটার, সেই ফুটপাত দিয়েই হাঁটতাম না। অথচ এখন আমি, স্বামীজির বয়স তখন 33, পতিতা রমণীদেরও ঘৃণা করতে পারি না, তাদের তিরস্কার করার কথা পর্যন্ত আমার মনে ওঠে না। স্বামীজি বিদেশ থেকে ফেরার সময় কায়রো গেছেন, সঙ্গে সঙ্গে তার বিদেশি শিষ্যরা আছেন। একদিন রাস্তায় ঘুরছেন তারা, হঠাৎ স্বামীজি ভুল করে একটা রাস্তায় ঢুকে পড়েছেন যেখানে পতিতা রমণীরা থাকেন। একটু পরেই স্বামীজি বুঝতে পারলেন কোথায় এসেছেন। এক জায়গায় কয়েকজন রমণী বসেছিল, স্বামীজি তাদের দিকে এগিয়ে গেলেন। প্রথমে তারা স্বামীজিকে ঠাট্টা বিদ্রূপ করছিল, কিন্তু পরমুহূর্তেই তারা বুঝতে পারলেন যে ইনি এক অসাধারণ পুরুষ। তারা এসে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তার কাপড়ের প্রান্ত চুম্বন করছে আর বলছে, ইনি ভগবানকে জেনেছেন, ইনি ভগবানকে জেনেছেন। আর স্বামীজির দু চোখ দিয়ে তখন জল পড়ছে তাদের প্রতি সহানুভূতিতে।
যখন সঙ্গীরা এলেন তখন এই দৃশ্য দেখে তারা অভিভূত। ধর্মের সার্থকতা বস্তুত এখানেই যে ধর্ম কাউকে তুচ্ছ করে না, অযোগ্য বলে দূরে ফেলে দেয় না, মানুষের মধ্যে আশা জাগায় ধর্ম। ধর্ম এই কথা বলে যে তোমার অভ্যুদয় হোক, যে যেখানে আছো সেইখানেই তুমি থেমে থেকো না, সেখান থেকে এগিয়ে চলো। সেই জন্য প্রকৃত ধর্মগুরুরা কাউকে নিন্দা করেন না, কোনো কিছু ভাঙেন না, সকলের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অপার। যে যেখানে আছে সেখান থেকেই তাদের টেনে তোলেন। সেই জন্য স্বামীজি বারবার বলছেন যে পাপ কথাটা আমি বলতে চাই না, পাপের বদলে বলবো ভুল। মানুষ পাপ করে না, ভুল করে, কিন্তু ভুল করা তো মানুষেরই ধর্ম। মানুষ ছাড়া আর কে ভুল করে? সেজন্য বলছেন গরু কখনো চুরি করে না, দেয়াল কখনো মিথ্যে কথা বলে না, মানুষই ভুল করে, মানুষই আবার দেবতা হয়। সেজন্য রাজা মহারাজ বলছেন যত বড় পাপই হোক না কেন, মানুষের চোখেই তা বড়, ঈশ্বরের কাছে সেসব কিছুই নয়। কাজেই নিজেকে পাপী ভাবতে নেই সবসময়। আমরা কি ওই যে দেবতা হব? আমরা দেবতা হব কেন? আমরা দেবতা আছি, কিন্তু সেই দেবতা আমাদের মধ্যে ঘুমিয়ে আছে। সেই ঘুম ভাঙিয়ে নিদ্রিত দেবতাকে জাগিয়ে তুলব, সেটাই আমাদের জীবনের প্রত্যেকের লক্ষ্য হোক। এবং সেই জন্যই কিন্তু আমাদের এই নিদ্রিত যে দেবতাকে জাগানোর জন্য সেই মহাপুরুষ মহারাজ বলছেন সাধন ভজনও চলবে আর সেবাও চলবে, অর্থাৎ এই মানুষকে সেবা করতে হবে। চোখের সামনে যখন আপনাদেরকে এই সূত্র ধরেই বলি, যখন প্রত্যন্ত ঝাড়গ্রাম অঞ্চলে যাই, আদিবাসীদের পরনের একটি কাপড় পর্যন্ত নেই, তারা এখনও সাপ খায়। সেই দৃশ্য দেখলে চোখে সত্যিই জল চলে আসে। যখন ওই অরফ্যানেজে বাচ্চা মেয়েগুলো বলে যে কাকু তোমরা জামা এনেছো, কই আমার জন্য একটা হেয়ার ব্যান্ড, একটা মুখে লিপস্টিক তো আনুনি, তখন বারবার মনে হয় সত্যি আমাদের বাড়ির মেয়েদের জন্য আমরা যতটা ভাবতে পারি ওদের জন্য ভাবতে পারি না। আমরা দায় সারা গোছের ওই একটা জামা দিয়ে, একটু টিফিন প্যাকেট দিয়ে হয়তো কিছুটা ওদের মুখে হাসি পাঠাই, কিন্তু প্রকৃত ফিলিংস যেটিকে ঠাকুর বলেছেন, স্বামীজি বলেছেন, শিব জ্ঞানে ওর মধ্যেই তো আমার সেই ভগবান রয়েছে, আমার বাড়ির মেয়েটা রয়েছে, ওর মধ্যেই আমার বাড়ির আত্মীয়কে খুঁজে বার করা, এই যে দেখা, এই যে বোধ, এই যে চেতনা, সেখানেই তো দেবত্ব। সেই দেবত্ব বিকাশের জন্যই তো আমরা রামকৃষ্ণ পরিমণ্ডলে এসেছি। আমরা সবাই এখানে ভাই বোন, আমরা সবাই এখানে রামকৃষ্ণের চেলা, পরম আত্মীয়। সেই আত্মীয়তার বোধে এক সুতোয় যদি আমরা নিজেদের বাঁধতে পারি, তাহলে এই আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে আপনাদের কাছে নিবেদন রইল, আবেদন রইল, ভিক্ষা রইল। ভিক্ষা কথাটা বলতে কোথাও আপত্তি নেই, ভিক্ষা রইল। যদি আপনারা পাশে দাঁড়ান, তাহলে আপনাদের এই ভিক্ষার লব্ধ অর্থে আমি মানুষের সেবায় চেষ্টা করব একটু সেই অর্থ ব্যয় করতে, এবং সেই অর্থ ব্যয়ের মধ্যে সন্ন্যাসিনীদের কথাও যেমন থাকবে, তেমনি এই আপামর গ্রাম বাংলার মানুষের কাছে থাকবে, যাদের কাছে একটা নববস্ত্র, একটু দুর্গাপুজোর ওই মায়ের হাসি ফোটানো। কোনো একটা বিজ্ঞাপনে একবার দেখেছিলাম না, যে ওই এক যে বিক্রেতা, তিনি ওই রোজ মেলাতে বিক্রি করেন, তো দশমীর দিন যখন তার মেয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে প্রণাম করে, তখন সেই বাবা মেয়েকে বলছে, মা আজকের দিনটা আর কালকের দিনটা থাক, আজ দশমী, বিজয়াতে অনেক লোক যাবে রাস্তা দিয়ে মাকে বিসর্জন দেখতে, তো আমার একটু কেনাকাটাটা বিক্রি হবে, কালও হয়তো একটু হবে, এই দুদিনের টাকা নিয়ে দ্বাদশী থেকে তোকে মা একটু দোকান থেকে মাংস এনে খাওয়াবো, তোর মুখে এটি তুলে দিতে পারলেই আমার আনন্দ। কতটা অসহায় হলে এই গ্রামের মানুষগুলো বলতে পারে, আপনারা ভাবতে পারবেন না। যদি প্রত্যক্ষ কোনো দিন আসেন তাহলে বুঝতে পারবেন। এবং দুর্গাপূজার মহাষষ্ঠীতে আমাদের অনাথ বাচ্চাদের নিয়ে যখন আমরা ওই পূজা পরিক্রমায় যাই, তখন ওরা তাকিয়ে থাকে, আমরা চেষ্টা করি ওদের মধ্যে সেই আনন্দটা দিতে, একটু ফুচকা খাওয়ানো, একটু আইসক্রিম খাওয়ানো, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো, একটু দুপুরবেলায় একটা দিন ওদের একটু বিরিয়ানি খাওয়ানো। বেশি দামি হোটেলের পারি না, কিন্তু চেষ্টা করি। ওদের চোখের জল মোছানোর কথাই এরা বারবার বলছেন। আমরা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি এই দায় নিয়ে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না
প্রাণারাম প্রাণারাম